হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজ যেহেতু সরস্বতী পুজো, তাই সকাল সকাল দেখো বাড়ির সমস্ত কাজকর্ম করে কিন্তু আমি একদম শাড়ি টাড়ি পরে ভালোভাবে রেডি হয়ে গেছি। আর ছেলেকেও কিন্তু আমি রেডি করে নিয়েছি, যেহেতু আজ প্রথমবার ঘরে সরস্বতী পুজো হবে এবং ছেলে হাতে খড়ি দেবে, তো তার জন্যই সমস্ত জোগাড় আমার রেডি হয়ে গেছে। দেখো ঠাকুরের কাছেও কিন্তু সমস্ত কিছু আমার একদম রেডি। ফল টল কাটা আর সব কাজ রেডি হয়ে গেছে, শুধু ফুলটা বাকি আছে। ফুলটা বর আনতে গেছে, ফুল চলে এলেই কিন্তু আমাদের পুজো একদম শুরু হয়ে যাবে। এখানে কিন্তু বাউন এসে গেছে, ফুলও দেওয়া হয়ে গেছে, তারপর ছেলে হাতে খড়ি দেবে। রুদ্র নীল সাধু কি চক ওখানেই আছে, দেখবে দিয়েছি। ছেলে কিন্তু খুব সুন্দর মন্ত্র বলেছে, তো সেটা তোমরা শোনো একটু। হাতে করি বল ও একে নিচে রাখে, হ্যাঁ একে দিবে ও লেখো ও হ্যাঁ হ্যাঁ একটু নয় এখানে গ্যাস খেয়ে গেলাম। হ্যাঁ ধর ধরে এইভাবে তো এইভাবে, হ্যাঁ ধর এইভাবে, হ্যাঁ হালকা বুঝে হ্যাঁ বাড়া একটু বাড়া, হ্যাঁ হে মা সরস্বতী মা ওম নমো হাতে করি ওম নমো নমো ওম হাতে করি ওম নমো হাতে করি আম নমো আ নমো হাতে করি আম নমো আম নমো জোড়া হাতে করি নমো হাতে করি বই নমো বই নমো এ নমো ও নমো নামে পূজা কর্মরস্থ দেখে পুজো দিদা দিদা পুজো বাহ জয় মা সরস্বতী ভালো ও দিদা আপনি তো ফেলদা দি ফেলদা হ্যাঁ ডান্সে ধর ধর হাতে তো হ্যাঁ তোমরা দিদা কি হ্যাঁ দেবো। তো সমস্ত পুজো টুজো হয়ে আমি কিন্তু বিকেলে দুপুরে খাবার দাবার খেয়ে বসে পড়েছিলাম রাতে রান্না করতে, যেহেতু আজ এবং কাল আমাদের মানে আজকে যে রান্নাটা করে রাখবো সেটা পরের দিন খাওয়া হবে। তো সেই হিসেবে অনেক রকমের রান্না হবে এবং মা ষষ্ঠীকেও দেওয়া হবে। তো কী কী সবজি কেটেছি দেখে নাও। এখানে আমি কিন্তু বাঁধাকপি কেটে নিয়েছি, আর বাঁধাকপিতে যা যা দেবো সেগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে রয়েছে 5 রকমের ভাজা, আর হবে হচ্ছে চাটনি, এর সাথে আছে সিজানো মাছ আর সয়াবিনের তরকারি। তো সমস্ত সবজি পাতি আমার কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সন্ধ্যা দিয়ে তারপর রান্না কিন্তু চাপিয়ে নেব। আর এদিকে আমি দেখো সমস্ত রকম যা যা লাগে, 3টে বেগুন, 3টে আলু, কুল 3টে, সিম 5টা, মটরশুঁটি 5টা, আর এখানে রয়েছে হচ্ছে
কচু আর পুঁই এগুলো সমস্ত দিতে হবে সিজানোর মধ্যে, যেহেতু আমাদের নিয়ম আছে। যেহেতু এবারে লোক মারা গেছে, তাই আমরা কিন্তু সমস্ত গোটা সবজি দিতে পারবো না, তাই একটু একটু সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো দেখো কত রকমের কি দিয়েছি। আর এদিকে নিয়েছি হচ্ছে কলাইটা। এখানে কিন্তু 8 রকমের কলাই মিক্স আছে, বোঝা যাচ্ছে কি না জানি না, কিন্তু 8 রকমের কলাই আছে। তো সেগুলো সমস্ত কিছু আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে এটাকে 1 ঘন্টা পুরো গ্যাসে কিন্তু আমি সেদ্ধ হতে দিয়ে দেব। যতক্ষণ না সেদ্ধ হচ্ছে 1 ঘন্টা পর্যন্ত কিন্তু আমি এটাকে খুলে দেখতে পাবো না। এরপর দেখো রাতে কি রান্না হলো সেটাই দেখাই একটু। এখানে ভাত রয়েছে, এইদিকে দেখো আর সিজানোটা রেডি হয়ে গেছে, পুরো গরম ভাপ উঠছে। এখানে রয়েছে হচ্ছে বাঁধাকপির তরকারি, এখানে আছে 5 রকমের ভাজা। তো কি ভাজাটা করেছি সেটাই একটু তোমাদের বলি। এখানে আছে আলু ভাজা, বেগুন ভাজা, গাজর ভাজা, আর এটা হচ্ছে ওলকপি ভাজা, আর এটা হচ্ছে সিম ভাজা। তো এই হলো 5 রকমের ভাজা। আর এখানে হচ্ছে কুল আর টমেটো দিয়ে চাটনি। আর মাছটা যেহেতু আমি ঘরে করব না, যেহেতু মা ষষ্ঠীকে ভাত দেব, তাই কিন্তু মাছ ভাজাটা দেখো আলাদা করে রেখেছি, আমার বড় ননদ ভেজে পাঠিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি করে রেখেছি, এগুলো দেখো মাছের থেকে আলাদা রেখেছি। এরপর আমি দেখো এখানে চাল বেটে রেখে দিয়েছি। এখানে হচ্ছে 120টা মুখ আঁকতে হয়, ভূতের মুখ যেটা বলে, মানে নিয়ম অনুযায়ী। তো কিভাবে সেটা আঁকছি সেটাই দেখো। আঁকার কিছু নেই, শুধু ছোপ দিয়ে দিতে হবে, কারণ 120টা তো অত সহজে আঁকা যায় না। তো নিয়ম রক্ষার জন্য এরকমভাবে ছোট ছোট দিয়ে দিতে হয়। তারপর রাতে কিন্তু আমি সিলটা ঢাকা দিয়ে রেখে দেব, এখানেই কিন্তু সিলটা আমাদের রাখা হবে। দেখতে পাচ্ছ 120টা কিন্তু আমার রেডি হয়ে গেছে। রাতে খাওয়া দাওয়া করে সমস্ত বাসন টাসন ধুয়ে তারপরেই কিন্তু সিল ঢাকা দেওয়া হয়। আর সিলের ওপর নতুন গামছা পেতে দেওয়া হয়, যেখানে 7টা কাজলে দেওয়া হয় ছাপ, আর দেওয়া হয় হলুদ আর সিঁদুরের 7টা করে ফোঁটা দিতে হয় সিল, নোড়া এবং গামছার ওপরে। এখানে দেখো ঠাকুরের জন্য সমস্ত খাবার রেখে দিয়েছি, চিড়ে ভাজা, মুড়ি কড়কড়ি আর কলাই কড়কড়ি, আর ভাত, ভাজা, চাটনি, তরকারি আর সিজানো সব কিন্তু আলাদা করে ঠাকুরের জন্য রেখে দেওয়া হয়েছে। পরের দিন সকালে আমার কিন্তু ঘুম থেকে উঠে দেখো পূজা হয়ে গেছে। এখানে কলাই কড়কড়িগুলো বাঁশপাতা, তারপর গোগলি আর শ্যাওলা এগুলো দিয়ে কালকে কিন্তু মা ষষ্ঠীকে ঢাকা দিয়ে রাখা হয়েছিল। তো মা সরস্বতীকেও কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে, আর এদিকে ষষ্ঠীকেও ভাত দেওয়া হয়ে গেছে। তো টাটা, আজকের মতো একটু